লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলাহ ফাহু ইল্লা তুরাব। নবীজি ডাক দিয়া বলছেন, বনি আদম, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের এই পেট দুনিয়ার দিনার দিরহাম সম্পদ দিয়ে ভরবে না। বনি আদমের পেট ভরবে কবরের 3.5 হাত মাটি দিয়ে। বনি আদমের কাউকে যদি স্বর্ণের একটা পাহাড় দেওয়া হয়, বলবে এনাফ না, এটা আমার জন্য যথেষ্ট নয়, আমার আরো দরকার। কথা বলেন, আমার আরো দরকার। আপনার কত দরকার? 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং তো করেই যাচ্ছেন। দুনিয়া দুনিয়া বলে তো দুনিয়ার পিছনে ছুটলেন। একদিকে আজান, আপনি আরেক দিকে। একদিকে ইসলাম, আপনি আরেক দিকে। একদিকে কোরআন, আপনি আরেক দিকে। ইসলাম কোথায় আর আপনি কোথায়? আপনার কবর কোথায় আর আপনি কোথায়? একবার চিন্তা করেছেন? 20 তলা বিল্ডিং তো আপনি তৈরি করলেন, ঠিক, এত মায়া দিয়ে 20 তলা বিল্ডিং তৈরি করলেন, গোসলখানা তৈরি করলেন, শেষ গোসলটাও তো আপনার বিল্ডিংয়ে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সরল অনুবাদ। আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে ওহির ভাষায় ডাক দিয়া বলছেন, মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহর কুদরতকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করব। আল্লাহ বলছেন না, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করব। চূড়ান্ত আল্লাহ তাআলা এখানে বললেন, সুম্মা ইলাইহি তুরজাউন। শোনো মানুষ, তোমাদেরকে আবার আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আপনার আমার জীবন নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে আপনি আমি সর্বপ্রথম ছিলাম আলমে আরওয়ার মধ্যে, রুহের জগতের মধ্যে। যে কোনো এক সময় এই পৃথিবীর মধ্যে আপনার 2 চোখ দিয়ে আপনি যা অবলোকন করেন, এ জমিন, এ আসমান, যত প্রাণীকুল রয়েছে, এগুলো কোনো কিছুই ছিল না। ছিলেন একমাত্র একজন, তিনি কে? হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে কষ্ট হয়? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ছিলেন আমার আল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই তো থাকবেন। রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাকুলকে সৃষ্টি করলেন, মানুষের তকদির লিপিবদ্ধ করলেন। সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের শেষ পর্যন্ত যারা এই ধরাদমের মধ্যে আগমন করেছেন কিংবা আগমন করবেন, আল্লাহ তাআলা একটা সম্মেলন করেছিলেন রুহের জগতের মধ্যে। সে সম্মেলন করে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা ওই জায়গার মধ্যে বলেছিলাম, বালা, আপনিই তো আমাদের রব। সৃষ্টির রহস্য নিয়ে যদি আপনি গবেষণা করেন, আমরা ছিলাম রুহের জগতে, সেখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠালেন মার রেহেমের ভিতরে। মার রেহেম থেকে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়া থেকে কবরের জগৎ, কবরের জগৎ থেকে আখেরাতে দাঁড়াবো। আখেরাতে আল্লাহ তাআলা বিচার করার পর কাউকে দিবেন জান্নাত, কাউকে দিবেন জাহান্নাম। এইবার চূড়ান্ত কথা আল্লাহ বলছেন, মানুষ সৃষ্টির রহস্য কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া আদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। যে জান্নাতে যেতে পারবে সে সফলকামী, কিন্তু যে জান্নাতে যেতে পারবে না সে সফলকামী হবে। প্রিয় হাজরিন, বুঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত, মানব দানব জিন ইনসান সব কিছুই তো তৈরি করলেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন? সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এখানে আল্লাহ কোনো একটা সম্প্রদায়ের লোকদেরকে ডাক দেন নাই,
আপনার আমার উপর, আপনার আমার কাছে যে কোরআনটা আছে এটা কোনো জাতির জন্য আসে নাই, পৃথিবীর সকল যুগের সকল বর্ণের সকল মানুষদের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে সৃষ্টি করলেন। সকল মানুষদেরকে আমার আল্লাহ ওহীর ভাষায় ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা রে শোনো তোমরা, আমি আল্লাহ কেন তোমাদেরকে তৈরি করলাম। আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় বললেন, ও বধু, তোমাদেরকে সৃষ্টি করার আমি আল্লাহ উদ্দেশ্য হলো আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার ভিন্ন জায়গার মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়া বললেন, মানুষ আর জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ তৈরি করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। এইবার জীবনটা নিয়ে আপনি একটু গবেষণা করেন। ছিলাম রুহের জগতের মধ্যে, আমার আল্লাহ পাঠালেন মার রেহেমের মধ্যে। এক ফোঁটা নাপাক বীর্য থেকে আমি দুনিয়ার মধ্যে আগমন করলাম। মার রেহেমের মধ্যে কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস থাকলাম। কত কষ্টই তো মার রেহেমের মধ্যে আমরা দিলাম। আধুনিক সায়েন্স বিজ্ঞান গবেষণা করে দেখেছে, একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে ডেলিভারি হবে, মার পেটের ভিতরে 9 মাস 10 মাস যে সে থাকে, ওই মার পেটের ভিতরে ওই সন্তানটা 4500-এর উপরে লাথি দেয়। আল্লাহু আকবার। একটা মা সর্বোচ্চ কষ্ট স্বীকার করে সন্তানটাকে খালাস করে ওই সন্তান দুনিয়ার মধ্যে আসে। সন্তান দুনিয়ার মধ্যে আগমন করার পর প্রথম দিন সে যখন তাকে কোনো কিছুই বলতে পারে না। 1 বছর যায়, 2 বছর যায়, এইবার সে কথা বলার বাক শক্তি ফিরে পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বললেন, মানুষ, এমন একটা সময়ে তুমি অতিবাহিত করেছিলা যেই সময়ে তোমার অস্তিত্ব বলে কোনো কিছুই ছিল না। আপনি যখন ছোট্টকালে ছিলেন, এই ছোট্টকালের মধ্যে আপনার কোনো শক্তি ছিল না। হাত দিয়ে ধরবেন, হাত ধরার শক্তি নাই। কথা বলবেন, কথা বলার কোনো শক্তি নাই। আপনি শুধুমাত্র ওয়া ওয়া এই ধরনের শব্দ বাক্যগুলো মুখ থেকে বলতেন। আমার আল্লাহ আপনার মার স্মৃতিপটের মধ্যে এমন বুদ্ধি ঢুকিয়ে দিলেন, আপনার মা তৎক্ষণ বুঝতেন যে আপনার এই মুহূর্তের মধ্যে দুধ প্রয়োজন। কথা বলেন না কেন? এইভাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে শক্তি দিলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 1 থেকে 16 বছর আপনি কিশোর অবস্থার মধ্যে রইলেন। এইবার আস্তে আস্তে আপনি বড় হতে লাগলেন। 16 থেকে 40 বছর পর্যন্ত আপনি থাকলেন। নিজের যৌবনকালটা নিজের মধ্যে আসলো। এইবার ইচ্ছে করলে মানুষেরকে আপনি আঘাত করতে পারেন, এইবার ইচ্ছে করলে আপনি ভালো খারাপ উভয় কাজই করতে পারেন। আল্লাহ ডাক দিয়া বললেন, গোলাম, আমি কেন তোমারে তৈরি করলাম? আমি তৈরি করার উদ্দেশ্য মাকসাদ আমি আল্লাহকে চিনা। আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম, আমি আল্লাহর গোলামি করবা। এইবার দুনিয়ার মধ্যে আমরা সবাই তো আসলাম, ভালো খারাপ কিন্তু আপনি জানছেন। কোরআন ঘরের মধ্যে পড়ছেন, কোরআন শুধু পড়ছেন তাই নয়, হুজুররা বলছেন, শোনো রে, নামাজ পড়লে জান্নাতে যেতে পারবা, রোজা রাখলে জান্নাতে যেতে পারবা, হজ করলে জান্নাতে যেতে পারবা। তুমি যদি ভালো ভালো নেক আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমারে কিন্তু জান্নাত দিবে। কিন্তু তুমি যদি আল্লাহর অবাধ্য হও, নামাজ না পড়ো, রোজা না রাখো, কোরআন অনুযায়ী যদি জীবনকে পরিচালনা না করো, তুমি যদি দুনিয়ার মাঝখান থেকে আল্লাহকে না চিনতে পারো, তোমার জন্য এমন একটা সময় অতিবাহিত করতেছে যেই সময়টা তোমার জন্য ভালো হবে না, কল্যাণকর হবে না। এইবার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ার মধ্যে কেউ তো থাকতে পারবে না রে উম্মত। কেন তুমি বোঝার চেষ্টা করো না? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর থাকলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1340 বছর থাকলেন, বাদশাহ যুলকারনাইন 1650 বছর থাকলেন। সবাই তো দুনিয়া ছেড়ে, দুনিয়ার মায়া ছেড়ে কবরে চলে গেলেন। নবীজি ডাক দিয়া বলে, উম্মত,
শোনরে তোমাদেরকে জানিয়ে দিলাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাম তো শ্রেষ্ঠ নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা করব। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ, তোমার মৃত্যুর মাধ্যমে জীবনের শুরু হবে। যুবক ভাই, কেমন করে তুমি চিন্তা করো রে ভাই, দুনিয়ার মধ্যে অনন্তকাল থাকবা, না থাকার জায়গা দুনিয়া নয়। হে যুবক, একটু গভীরভাবে তুমি অনুধাবন করার চেষ্টা করো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ ছিল মৃত, আমি আল্লাহ জিন্দা করলাম, দুনিয়ার মধ্যে জীবন দিলাম। এই দুনিয়া থেকে মানুষ এইবার অনন্তকালের যাত্রা শুরু করবে, আমি আরেকবার তাকে মৃত্যু দিব। এই মৃত্যুটা হবে তার কবরে যাওয়া। এইবার নবীজি বললেন, মানুষ দুই শ্রেণীর মানুষ জমিনের মধ্যে থাকবে। এক শ্রেণীর মানুষের মৃত্যু ভালো হবে, আরেক শ্রেণীর মানুষের মৃত্যু ভালো হবে না। আমার নবীজি ডাক দিয়া বলে, উম্মত রে, দুনিয়ার মাঝখানে যারা আল্লাহকে চিনতে পারবে এদের মৃত্যুটা বড় ভালো হবে রে। তোমাদেরকে জানিয়ে দিলাম, মালাকুল মউত একদল ফেরেশতা নিয়ে তার রূহটাকে ইসলাম বোঝার জন্য তুমি চেষ্টা করেছিলা। এই রকমের যখন বলা হবে, এ মানুষ, দুনিয়ার মধ্যে তুমি ভালো ভালো নেক আমল করেছিলা না, টেনশন নাই, টেনশন করার দরকার নাই। এইবার মানুষটার রূহটাকে যখন কবজা করার জন্য মালাকুল মউতটা আসবে, একদল ফেরেশতা মাথা বরাবর দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার টেনশন নাই, চিন্তা নাই, আমরা ফেরেশতারা আজকে তোমার দুনিয়া থেকে চলে যাওয়া একেবারে জান্নাত পর্যন্ত তোমার সঙ্গী হয়ে যাব, জান্নাত পর্যন্ত সঙ্গী হয়ে যাব। মানুষটার রূহটাকে যখন কবজা করতে মালাকুল মউত আসবে, ওই মানুষটার কোনো টেনশন থাকবে না, মানুষটার কপালটা ঘেমে যাবে রে, ঘেমে যাবে। মানুষটার ভালো মৃত্যু হবে, সিমটম ভালো হবে, মানুষটাও বুঝতে পারবে আর কোনো কষ্ট নাই। এইবার দুনিয়া থেকে মানুষটা বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু নবীজি বললেন, উম্মত, পৃথিবীর মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে রে, যারা ইসলাম মানে নাই, যারা আল্লাহকে চিনে নাই, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইবার মালাকুল মউত তার রূহটাকে কবজা করার জন্য আসবেন, একদল ফেরেশতার সঙ্গী হবে। ওই মানুষটা মালাকুল মউত তার সুরত, প্রকৃত সুরত দেখতে পাবে, কিন্তু মালাকুল মউতের সুরতটা বিবর্ষ কালো অবস্থার মধ্যে আসবে। মানুষটা দুনিয়ার মাঝখান থেকে যদি আমল না নিয়ে যায় রে, নবীজি ডাক দিয়া বলেন, শোনো শোনো, মালাকুল মউতটাকে দেখে এত একটা কঠিন সিচুয়েশনের মধ্যে মানুষটা পড়ে যাবে, মানুষটা প্রস্রাব পায়খানা করে দিবে, এমনকি তৃষ্ণার্ত অবস্থার মধ্যে, এমন একটা তৃষ্ণার্ত অবস্থার মধ্যে পড়ে যাবে রে। দুনিয়ার নদী, সমুদ্র, মহাসমুদ্র সব কিছুর পানিও যদি তার গলার মধ্যে দেওয়া হয়, তারপরও তার তৃষ্ণা নিবারণ হবে না। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, তারপরও তার তৃষ্ণা নিবারণ হবে না। মানুষের উচিত তার জীবন নিয়ে একটু গবেষণা করা, যে মানুষ কোথায় ছিল, কোথায় আছে, কোথায় যাবে। কথা বলেন না কেন? আপনি একবার চিন্তা করেছেন, আপনার মাকে আপনি 3.5 হাত কবরের নিচে যে রেখে আসলেন, আর কি খোঁজ খবর নিয়েছেন মার? কথা কন বাবা, নেন নাই, নিতে পারি না, কারণ এখানে টেলিফোন যায় না। কথা কন না কে? টাকা পয়সা যায় না, অর্থগুলি যায় না, দুনিয়ার কোনো ক্ষমতা সেখানে কাজ হয় না। সেখানে কাজ হয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সেখানে কাজ হয় ঈমান, সেখানে কাজ হয় নেক আমল। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যদি আমল না নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, উম্মত রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, মৃত্যুটা তার জন্য সহজ হয় না। কিয়ামত শুধু শুনলেন, কিয়ামতের কথা শুধু শুনলেন, ওরে ভাই, আজকে সকালেরই তো ঘটনা। আমরা ঢাকার মধ্যে ছিলাম, ঢাকার মধ্যে একটা মৃদু ভূমিকম্প হয়েছে। কথা কন না কে? খবর আসেনি? এই যে ছোট্ট ভূমিকম্প হচ্ছে, এই যে আস্তে আস্তে বড় বড় ভূমিকম্প হচ্ছে রে ভাই, এগুলো কেন হচ্ছে, কারণটা কি একবার কি আপনি বোঝার জন্য চেষ্টা করছেন? এগুলো তো আপনার আমার 2 হাতের কামাই। কথা কন না কে?
31 নাইট গেল, 31 নাইটের মধ্যে আতশবাজি আপনি করলেন যেন আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করলেন। 31 নাইট আপনি এমন ভাবে উদযাপন করলেন যেন জেনার মধ্যে যুক্ত, যেন মদের মধ্যে যুক্ত, যেন দেশটা নর্তকীর মধ্যে আপনি একত্রিত করে যেন দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে আপনি নিয়ে ফেলবেন। ওরে ভাই, আমি সকলকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমরা দেখলাম ঢাকার মধ্যে, দেশের বিভিন্ন জায়গার মধ্যে আপনি 31কে বরণ করার নামে যে অশ্লীলতার দিকে ধাবিত হয়েছেন, এগুলোর কারণে আমার আল্লাহ খুশি হন না, এগুলোর কারণে আমার আল্লাহ বান্দার প্রতি নারাজ হন। কথা কোন নাকি? আল্লাহ নারাজ হন। ওই দিন বেশি দূরে নয় যেই দিন ধ্বংস আমাদের জন্য। কথা বলেন না কেন? ধ্বংস হবে। আপনি 31 নাইট বরণ করেন এইভাবে। আপনার ধর্ম তো শ্রেষ্ঠ ধর্ম, আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো শ্রেষ্ঠ আদর্শ, আপনার কোরআন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। তাহলে আপনি কেন বিধর্মীদের কাছ থেকে কৃষ্টি কালচার হাওলাত করে নিয়ে আসেন? আপনি কেমন মুসলমান এটা চিন্তা করা প্রত্যেকের উচিত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, এখনো সময় আছে। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর। হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হও রে সাথে, এখনো জমাতে আছে স্থান। সময় যায় নাই, সময় আছে। ওই সময়কে কাজে লাগাতে হবে। আমি এমন কোনো কাজ করব না, এমন কোনো বিষয়কে সামনে আনবো না যাতে আমার রব আমার প্রতি নারাজ হয়ে যান। আমার রব যদি আমার প্রতি নারাজ হয়ে যান, আমার রব যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে দুনিয়ার 900 কোটি মানুষ যদি আপনার আমার পক্ষে থাকে, আমার আল্লাহ যদি আপনার আমার বিরুদ্ধে থাকে, কোনো কাজ হবে না। কথা কোন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। ওগো নবীজি, বলবেন না আপনি কি জানাতে চান? নবীজি বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মউত তার রূহটাকে যখন কবজা করতে আসবে, নবীজি বললেন, জীবন্ত একটা বকরির গা থেকে চামড়াগুলোকে যদি টেনে টেনে ছিঁড়া হয়, কষ্ট আছে কিনা? সাহাবীরা বললেন, ওগো নবীজি, অনেক বেশি কষ্ট আছে। নবীজি ডাক দিয়া বলেন, উম্মত শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, এ উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, জীবন্ত একটা বকরির গা থেকে যদি চামড়াগুলোকে টেনে টেনে হিঁচড়ে ছিঁড়া হয়, ওই বকরিটা যতটুক না কষ্ট পায়, একটা মানুষের রূহটাকে যখন কবজা করা হয়, তার থেকে 1000 গুণে বেশি কষ্ট মানুষটা পায়। বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, শোনো, এইবার তোমাদেরকে বিদায় নিয়ে কবরের মধ্যে রাখা হবে। ওই কবরের জগৎ সকলের জন্য ভালো হবে না, ওই কবরের জগৎ সকলের জন্য ভালো হবে না। নবীজি ডাক দেওয়ার, উম্মত শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, মানুষটার রূহটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, বলো রে তোমাদের রবকে। ওয়ামান দীনুকা, তোমাদের ধর্ম কি। ওমান হাজান নবী, তোমাদের নবীকে। এই 3টা প্রশ্নের উত্তর বদ আমলকারী নেক আমলকারী উভয়কে আল্লাহ করবেন। কবরে যাওয়ার পর যে বলবে, রব্বুন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, দীনুনাল ইসলাম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। যখন চূড়ান্তভাবে বলবে, হাজা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন, যেই ব্যক্তি দুনিয়ার মাঝখান থেকে আমল করতে পারবে, 3টা প্রশ্নের উত্তর সুন্দর মতো সেই ব্যক্তি দিতে পারবে রে। একদল ফেরেশতা এসে বলবে, ভাই রে, তোমার টেনশন নাই, তোমার কবরটাকে আল্লাহর আদেশে আমরা জান্নাতের সাথে কানেক্টিভিটি করে দিলাম, তোমার কবরটা জান্নাতের সাথে সংযোগ স্থল করে দিলাম। না তুমি ঘুমাও। একটা নববধূর সঙ্গিনী স্বামী যখন বাসর ঘরের মধ্যে টেনশন মুক্ত ঘুমায়, এই রকমের ওয়েটিং রুম কবরের মধ্যে মানুষটা একটা ঘুম দিবে। কিন্তু নবীজি বললেন, এ সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম রে সাহাবীরা, মানুষ যদি নেক আমল না নিয়ে কবরের মধ্যে যায় রে, শোনো শোনো, তোমাদেরকে
তোমাদেরকে জানিয়ে দিলাম ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী। লোকটা তাকিয়ে বলবে লা আদরি লা আদরি লা আদরি, কিছুই জানি না, কিছুই পারি না। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম মানুষ যদি কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে রে, একদল ফেরেশতা সে ডাক দিয়ে বলে, গোলাম কেন রে কোরআন চিনো নাই, কেন রে তুমি ইবাদত করতে পারো নাই? এইবার নবীজি ডাক দিয়ে বললেন, মাটি এমন ভাবে একটা চাপ দিবে, ডান দিক থেকে মাটি এমন জোরে একটা চাপ দিবে রে, ডান দিকের হাড় হাড্ডিগুলো ভেঙে মটমট করে বাম দিকে চলে যাবে। আবার বাম দিক থেকে মাটি এমন জোরে একটা চাপ দিবে রে, বাম দিকের হাড় হাড্ডিগুলো ভেঙে মটমট করে ডান দিকে চলে আসবে রে। আর মানুষটা চিৎকার দিয়ে মালিককে ডাক দিয়ে বলবে, মালিক যদি জানতাম মালিক কবর এত কঠিন, কবরে এত কঠিন শাস্তি দেওয়া হবে, তাহলে আমল করতাম। নবীজি বলবেন, না না না, ওই দিন কোনো কাজে আসবে না। মাটি ডান দিক থেকে চাপ দিবে, বাম দিক থেকে চাপ দিবে, হাড় হাড্ডিগুলো ভেঙে মটমট করে যখন এই সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে, নবীজি বলছেন কবরটাকে জাহান্নামের সঙ্গে কানেক্টিভিটি করে দেওয়া হবে, কবরে এইবার শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে। হায় রে হায়, না না না, মানুষের জীবন কিন্তু এই জায়গার মধ্যেই শেষ না। এইবার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত কবরটা হলো ওয়েটিং রুম, এখানে অপেক্ষা করতে হবে। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত শোনো রে, এই পৃথিবীর মধ্যে লা তাকুমুস সাআ ইয়াকুলু আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আল্লাহ বলার একজন লোক থাকবে না রে। আল্লাহ বলার যখন লোক থাকবে না, আল্লাহ সূর্যকে বলবে, সূর্য যাও 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 যাও, যেই দিক থেকে তুমি উঠেছিলা ওই দিক থেকেই তুমি ওঠো। এইবার কিয়ামতের 160 বছর পূর্বে সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠিত হয়ে যাবে, পৃথিবীর মধ্যে আল্লাহ বলার কোনো লোক থাকবে না। এইবার পৃথিবী ধ্বংসের প্রান্তে চলে যাবে। ইযাস সামাউন ফাতারাত ওয়াস সামাই যাতিল বুরুজ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ইসরাফিলকে বলবেন, এই ইসরাফিল সিংহার মধ্যে ফু দাও। ইসরাফিল এক সিংহায় ফু, দ্বিতীয় সিংহায় ফু, তৃতীয় সিংহায় ফু, তিনটা সিংহার মধ্যে ফু দিবে। হায় রে হায়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্য সামনে পড়ে থাকবে, চন্দ্র পড়ে থাকবে, সব কিছু পড়ে থাকবে। যেই সম্পদের জন্য, যেই অর্থের জন্য আমরা সবাই পাগল রে, অর্থ সামনে পড়ে থাকবে। হায় হায়, কোনো কিছু কাজে আসবে না। নবীজি এইবার ডাক দিয়ে বলবেন, শোনো রে, যেমনি ভাবে একদিন আল্লাহ ছিলেন ওই অনুরূপ ভাবে আবার আমার আল্লাহ একবার থাকবে। ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, কোথায় ডিক্টেটর স্বৈরশাসক ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় গৌরগোবিন্দ, কোথায় দুনিয়ার মধ্যে ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করেছিল? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এইবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব রে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ওগো বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন। এইবার আমি আল্লাহ চূড়ান্ত কথা বলার জন্য মানুষদেরকে, ওই যে আমি আল্লাহ বললাম, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ শেষবারের জন্য তাদেরকে জিন্দা করব। এইবার আমরা কবর থেকে প্রত্যেকে উঠব, আপনি উঠবেন, আমি উঠব, ডানে বামে সামনে পিছনে সবাই আমরা কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে যাব। আমার আল্লাহ তো স্মরণ করালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বললেন, কেন তোমরা আগামীকালকের কথা স্মরণ করো না? এইবার ইসরাফিলের তৃতীয় সংজ্ঞায় ফুৎকারের সঙ্গে সঙ্গে সবাই কবর থেকে উঠবে, সবাই কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে যাবে। নবীজি ডাক দিয়ে বলেন, মুসনাদে বাজ্জারের হাদিস সাক্ষী, আর দুঃসাম কিয়ামতের মাঠে আমরা সবাই যাব। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা তোমারে জানাই দিলাম রে, হাসরের মানুষগুলো নিজেকে নিয়ে এত বেশি ব্যতিব্যস্ত থাকবে রে আয়েশা, তোমারে জানাই দিলাম রে, একজন আরেকজনের দিকে তাকানোর সময়ও পাবে না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সময় পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তোমাকে জানিয়ে দিলাম, হাসরের মানুষ এত নিজেকে নিজে
ব্যস্ত থাকবে যে কে কার লজ্জাস্থানে কাপড় না ওইটা দেখার তো সুযোগই নেই, সময় নেই। আমি আমার মার কাছে যাব, আমি আমার বাবার কাছে যাব, আমি আমার নেতার কাছে যাব, নেতা কর্মীর কাছে যাবে, প্রত্যেকে বলবে না আজকে কোনো সুযোগ নাই, আজকে পারবো না। আজকে একটা আমলের জন্য বান্দা জান্নাতে যেতে পারতেছে না। আল্লাহু আকবার। একটা আমলের জন্য বান্দা জান্নাতে যেতে পারতেছে না, কেমন করে সম্ভব? আপনি ভাবতেছেন পার পেয়ে যাবেন? ও ভাই, যেখানে পৃথিবীর মানুষ আজকে মিরাকেল আশ্চর্যজনিত হয়ে গেছে, গত লাস্ট 2 সপ্তাহের খবর দেখি যে নাসার বিজ্ঞানী, সব বিজ্ঞানীরা বলেছে যে খুবই দ্রুত সময়ের ভিতরে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সুবহানাল্লাহ বলবেন? কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। কেন রে ভাই? প্রতিদিন সকালবেলা সূর্য কি পশ্চিম দিক থেকে উঠে না পূর্ব দিক থেকে উঠে? পূর্ব দিক থেকে উঠে। নাসার বিজ্ঞানীরা লাস্ট 11 আওয়ারে তারা এই কথা বলেছে, খুবই দ্রুত সময়ের ভিতরে পৃথিবীর যে চুম্বক মেরুকরণ আছে এগুলোর আমূল পরিবর্তন এতটাই হয়ে গিয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না। এই তথ্য তো 2024-এ আপনি পেলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু যর আতাদরি আইনা তাযহাবু? আবু যর, তুমি কি জানো সূর্য এই যে পূর্ব গগন থেকে উঠিত হয়ে পশ্চিমে যে অস্তমিত যায়, হোয়াট ইজ দ্য রিজন? এর কারণ কি তুমি জানো? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল্লাহ বড় ভালোবেসে মায়া করে পৃথিবীবাসীকে তৈরি করলেন। এখনো তো পৃথিবীতে আল্লাহ বলার লোক আছে, পরবর্তীতেও থাকবে, কিন্তু কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে পৃথিবীতে আল্লাহ বলার কোনো লোক থাকবে না। ওই দিন জমিনের মধ্যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে মানুষ, জমিনের মধ্যে আল্লাহর নাম স্মরণ করবে না, মসজিদগুলো খালি হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলেন, ওয়াশ-শামসি তাজরি লিমুস্তাকারিল লাহা। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, এই সূর্য, তোকে আজকে আমি অনুমতি দিচ্ছি না, তুই পূর্ব দিক থেকে উঠবি না, আজকে তুই উঠবি পূর্ব পশ্চিম দিক থেকে। বলেন সুবহানাল্লাহ। তো বিজ্ঞান দেখলো যে এই ঘটনা খুবই দ্রুত সময়ের ভিতরে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে। আমার কোরআন এর ব্যাখ্যা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর ব্যাখ্যা করেছে যে কিয়ামতের পূর্বে তওবার রাস্তা যখন বন্ধ হয়ে যাবে, মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যা লিখেছেন কিয়ামতের 160 বছর পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, যেই সময়ের মধ্যে মানুষ তওবা করলে তওবা কাজে আসবে না। কথা বলেন না কেন? 2টা সময় মানুষ তওবা করলে কাজে আসে না। নাম্বার 1, যখন মালাকুল মউতকে দেখে ফেলবে। নাম্বার 2, যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। বিজ্ঞানীরা বলেছে এইটা আবার কেমনে সম্ভব? তারা চূড়ান্তভাবে রায় এইটা দিয়েছে, হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত যা কিছু বলেছে কোনো একটাও মিথ্যা না। কথা বলেন না কেন? একটাও মিথ্যা না। তাহলে তারা এইটা পাচ্ছে। সব গবেষণা আজকে চূড়ান্তভাবে রায় এইটা দিচ্ছে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন। আপনি ভাবতেছেন আপনি থাকবেন, আপনার কত কিছু আছে। পৃথিবীর বর্তমান শীর্ষ ধনী ইলন মাস্ক, জেফ বেজোস, বাংলাদেশে যারা আছে, এরা কি এদের টাকা পয়সা কবরে নিয়ে যেতে পারবে? আরে মাতো না রে বা, নিতে পারবে না। লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়া মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। নবীজি ডাক দিয়া বলছেন, বনি আদম, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের এই পেট দুনিয়ার দিনার দিরহাম সম্পদ দিয়ে ভরবে না। বনি আদমের পেট ভরবে কবরের 3.5 হাত মাটি দিয়ে। বনি আদমের কাউকে যদি স্বর্ণের একটা পাহাড় দেওয়া হয়, বলবে এনাফ না, এটা আমার জন্য যথেষ্ট নয়, আমার আরো দরকার। কথা বলেন, আমার আরো দরকার। আপনার কত দরকার? 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং তো করেই যাচ্ছেন। দুনিয়া দুনিয়া বলে তো দুনিয়ার পিছনে ছুটলেন। একদিকে আজান, আপনি আরেক দিকে। একদিকে ইসলাম, আপনি আরেক দিকে। একদিকে কোরআন, আপনি আরেক দিকে। ইসলাম কোথায় আর আপনি কোথায়? আপনার কবর কোথায় আর আপনি কোথায়? একবার চিন্তা করেছেন? 20 তলা বিল্ডিং তো আপনি তৈরি করলেন, ঠিক, এত মায়া দিয়ে 20 তলা বিল্ডিং তৈরি করলেন, গোসলখানা তৈরি করলেন, শেষ গোসলটাও তো আপনার বিল্ডিংও হবে না। যুবক ভাই, মুরব্বিয়ান এজাম, আমার সম্মানিত এলাকাবাসী, আমি যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করছি, এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। কথা বলেন ভাই। মানুষ অমর থাকে তার কৃতিকর্ম কাজকর্মের কারণে। নমরুদ, ফেরাউন, গৌরগোবিন্দকে মানুষ স্মরণ করে ভালোবাসা নিয়ে নেওয়া, এটা ঘৃণা বরে। কথা বলেন। বাবা শাহজালাল ইয়ামিনী
শাহপরান ইয়েমিনি, আল্লামা সাহেব কুফলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই, উপরে যান মুজাদ্দেদ আলফে সানির দিকে যান, ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইয়ের দিকে যান, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের দিকে যান। এইভাবে যেতে যেতে দেখেন মনীষীদের কৃতিকর্মের কারণে মানুষ স্মরণ করে। কথা বলেন ভাই। কিন্তু এমন কাজ করা যাবে না যাতে আমি পৃথিবীর মানুষদের কাছে নিগৃহীত, মানে কি পৃথিবীর মানুষদের কাছে ঘৃণার পাত্র হই। কথা বলেন ভাই। ঘৃণার পাত্র হওয়া যাবে না। আমাকে এমন একটা জীবন গঠন করতে হবে যাতে আমার আল্লাহ খুশি হন। প্রিয় হাজিরিন, কথা বলেন ঠিক কিনা? তো এটা আপনি কেমন করে পারবেন প্রিয় ভাই? সেটা পারার জন্য আপনার কাজ আছে। আপনাকে আমি বলবো, আপনি কোরআনটাকে আপনার ঘরের মধ্যে নেন। কথা বলেন। আজকে আমরা একদিক আর আমাদের কোরআন আর একদিক। কথা বলেন ঠিক কিনা? আমরা একদিক, আমাদের কোরআন একদিক। এই যে রজব মাস এসেছে, রজবের চাঁদ উঠেছে না প্রিয় হাজিরিন? রজবের চাঁদ উঠেছে। আমরা মুসলিমের সন্তান, আমরা বলতে পারি না রজবের চাঁদ কবে উঠলো, আমরা বলতে পারি না লাইলাতুল মেরাজের রাত্রটা কোন রাত্রি, আমরা বলতে পারি না লাইলাতুল কদরের রাত্রটা কবে হবে। আমার মুসলিমের সন্তানের কাছে যদি বলি 31st নাইট কোনটা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কোনটা, ও ফার্স্ট চান্সে বলে ফেলে। মাতো না রে বা, আমি না মুসলিমের সন্তান? আমি না মুসলিমের সন্তান? আমার কাছে না কোরআন আছে? আমাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধমক দিয়েছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যদি কোনো জাতি সত্তা বিধর্মীদের কোনো কৃষ্টি কালচারকে অনুসরণ করো, তুমি তাদের অন্তর্ভুক্ত হবে। আমি রিকোয়েস্ট করে বলছি, মাই হাম্বল রিকোয়েস্ট প্রত্যেকের প্রতি, বিশেষ করে আমার শ্রেণী ভাইদের প্রতি, ভাই 2025 সালের 3 জানুয়ারি আজকে, আগামী 2026 সালের 3 জানুয়ারি যে আপনি থাকবেন এর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন। ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। আপনাকে স্মরণে রাখতে হবে, মৃত্যুর মাধ্যমে এমন একটা জীবনের শুরু হবে যেটার শুরু আছে কিন্তু শেষ নাই। কথা বলেন না কেন? এজন্য বলছি, ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। আপনি নেন না জীবনের একটা হিসাব। যুবক, রজবের চাঁদ উঠেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখালেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের মধ্যে ছিলেন। সাহাবায়ে কেরামগণ পড়তেন। আমরা চাঁদ কবে উঠেছে ওইটাই তো বলতে পারি না। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, এই রজব এটা আল্লাহর মাস, শাবান এটা আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার উম্মতের জন্য হলো রমজান। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমরা যখনই দেখতাম এই রজব মাস শুরু হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাসে 10টা রোজা রাখতেন। যখনই শাবান মাস আসতো, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টা রোজা রাখতেন। যখনই শাবান মাস পরবর্তীতে রমজান আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রজব মাস পেয়ে জমির জন্য চাষাবাদ করলো না, শাবানে যে সেটার পরিচর্যা করলো না, রমজানে যে ফসল আহরণ করলো না, সে ব্যর্থ। কথা বলেন না কেন? সে ব্যর্থ। তার লাইফস্টাইল সুন্দর হতে পারে না। এজন্য প্রতি বছর রজব আসতেছে, খালি এটা আসবে আর চলে যাবে, এই জন্য তো আল্লাহ দেন না। প্রতি বছর দেয়। আপনি এখন কেন দীপ্ত শপথ নিচ্ছেন না? আমি নিয়ত করলাম যে আজকে এই রজবের চাঁদ আমরা 2-3টা দিন অতিবাহিত করলাম, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগামী রমজানে সবগুলো রোজা রাখবো। এখন থেকেই প্রস্তুতি নিলাম, রমজানে 30 দিন তাহাজ্জুদ পড়বো, 30 দিনই কোরআন তেলাওয়াত করব, ভালো ভালো কাজ করব, পারলে মানুষকে ইফতার করাবো। আমি এমন একটা তাকওয়া ভিত্তিক জীবন আগামী রমজান থেকে গঠন করব, যাতে মৃত্যু পর্যন্ত সেটাকে ধরে রাখতে পারি। কথা বলেন না কেন? কিন্তু না, আমরা তো কোনো মূল্যায়নই করছি না। রজব আসতেছে, শাবান আসতেছে, পরবর্তী সময়ের মধ্যে রমজান আসবে, আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। প্রিয় হাজিরিন, না, লাইফটাকে আল্লাহ তাআলা এই কারণে দেন না। এটা আমি যদি বিধর্মী হতাম তাহলে মেনে নেওয়া যেত, উই উইল বি ফিনিশ, আমরা শেষ, এটা মেনে নেওয়া যায়। কিন্তু মুসলিম উই উইল বি ফিনিশ এইটা বলার কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? তাহলে আমি বলছি, রজব মাস শুরু হয়েছে, রজব মাসে আমল শুরু করেন। 1 নাম্বার, নফল রোজা রাখবেন, ইনশাআল্লাহ, বলবেন না? 2 নাম্বার, এখন থেকে যারা নামাজ পড়েন না, আমরা তো সবাই 5 ওয়াক্ত নামাজি নাকি? জি মাশাআল্লাহ। না সব নামাজ পড়ে 5 ওয়াক্ত? আমি তো এই বাংলাদেশে প্রথম পাইলাম যে সবাই নামাজি। মাশাআল্লাহ। নামাজি কত বড় আমরা, এটা ফজরের সময় বোঝা যায়। কথা বলেন না কেন? আরামে
ফজরের সময় আরামের কম্বল লাথি মেরে দিয়ে যারা মসজিদে যেতে পারবে এরাই হলো সত্যিকার মুসল্লি। কথা বললেন? অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আমাদের ফজরের ওয়াক্ত ঘরের মধ্যে 10:30টায়। আরে মাতো না কে রে, আমি কি ভুল কিছু বললাম? আরে সর্বনাশ, আমি তো ফেসবুক টিপতে টিপতেই ক্লান্ত, ওইটা চালাই। আজকে একটা ছবি দিলাম হুজুরের ওয়াজের মধ্যে এসেছি, হুজুর একটা সেলফি তোলেন। সেলফি আগেকার মানুষ হুজুরদের কাছে দোয়া নিত, আর এখন নাই সেলফি। কথা কন না কে? এটা মানুষের চেঞ্জিং চলে আসতেছে। আমাদের সবকিছু এমন ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে যে আমাদের ভিতর জগৎ এখন নষ্ট হয়ে গেছে, বাহির তো নষ্ট হয়েছে। কথা কন না কে? এগুলো খালি ডেকোরেশন। কথা বলেন? এগুলো ডেকোরেশন, লৌকিকতা আমাদেরকে চেয়ে ফেলছে। অথচ আল্লাহ ডাজ নট গো আফটার ইউর বডিজ অ্যান্ড অ্যাপিয়ারেন্সেস বাট হি স্ক্যানস ইউর হার্ট। আল্লাহ দেখেন না আমি কত সুন্দর পাগড়ি, কত সুন্দর আবা, কত সুন্দর কাপড় বললাম, এগুলো আল্লাহ দেখেন না, আল্লাহ আমার ভিতর দেখেন। কথা বলেন? আপনার এলাকায় কে ধনী, কে গরিব, কে কালো, কে সাদা, কে কোন চিন্তা চেতনায়, আল্লাহ ওইটা দেখেন না। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য ওই জায়গার মধ্যে কার কত বেশি তাকওয়া আছে। কথা বলেন ভাই? এইটা তো আমার যুবক ভাই তুমি কি করছো? মুরব্বী বাবাজি, আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনি কেন তদারকি করছেন না? যুবক ঘুমাতে রাত্র 3টা বাজে। কথা বলেন? 3টার সময় যদি ও ঘুমায়, ও তো এমনিতেই 10টায় উঠবে। কথা বলেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন তাদের জন্য, দোয়া করেছেন তাদের জন্য যারা ফজরের সময় উঠে। আমাদের ঘরগুলোর মধ্যে আজকে অশান্তি। আমাদের কাছে টাকা দিয়ে হুজুর আপনার হাদিয়া দিলাম, ঢাকা থেকে আসছেন, 5,000 10,000 টাকায় দিকে টাকার তো অভাব নাই। কেন রে ভাই? হুজুর ঘরে শান্তি নেই গা। কি নেই গা? শান্তি নাই। একজন এসে শান্তির মায়ের বিয়া করো। শান্তির মায়ের বিয়া করলে কি শান্তি আসবে? শান্তির মাই তো আরেকজনের সাথে পরক্রিয়া করছে। কথা বলেন ঠিক কিনা? না রে ভাই, শান্তি এইভাবে আমাদের ঘরে আসবে না। মূল গোড়ায় পানি দিতে হবে। অসুস্থ যেখানে ওখানে ট্রিটমেন্ট করতে হবে আপনাকে। আপনি ফজর ঠিক করেন, ঘরের ফজরের সময় আপনার ঘরগুলোকে ঠিক করেন। আপনার ছেলে কোথায় যাচ্ছে এটার তদারকি করেন, মেয়ে কোথায় যাচ্ছে ওইটার তদারকি করেন। 7 বছর বয়স থেকে ছেলেকে নামাজ শিক্ষা দেন, 10 বছর বয়স থেকে নামাজ না বলে একে প্রহার করেন, একে ইসলাম শিক্ষা দেন, একে আল্লাহর ভয় ঢুকান। এই সন্তান আপনার কাজে আসবে, এইটা আপনার জন্য কাজে আসবে। কিন্তু আপনি এইটা যদি না করেন, কোনো কাজে আসবে ভাই? এজন্য আমি বলছি, রিকোয়েস্ট করছি প্রত্যেককে, ঘরে শান্তি একটা ফর্মুলায় আনতে পারেন, সেটা হলো আল্লাহকে খুশি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে মাইনাস করে কোনো কিছু করা সম্ভব, কোনো কিছু সম্ভব না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়া হচ্ছে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম যে মানুষ যখন কবরের মধ্যে যাবে 3টা প্রশ্ন। এবার আখিরাতের মাঠে সবাই উঠবে, সবাই আমরা হাসরের ময়দানে যাব। হাসরের ময়দানের মধ্যে আমরা সবাই যখন যাব, এবার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মানুষদেরকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? এই ওয়াজটা বাড়িতে নিবেন। 1 নাম্বার, বান্দা তোর জীবনের হিসাব দে, কিভাবে জীবনকে অতিবাহিত করেছ আমার কাছে হিসাব দাও। এই এক প্রশ্নে আমরা ফেল। কথা বলেন না কেন? দ্বিতীয়, যুবকদেরকে বলবে, যুবক তোমার যৌবনের হিসাব দাও। হে আমার যুবক ভাইরা, এখানে তো অধিকাংশ যুবক ভাইরা, আমার শ্রদ্ধাভাজন রাহেল ভাই আমাকে ইনভাইট করেছেন, আমি এসেছি। যুবক আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। এতদিন ভাবতাম আঙ্গ যুবক সব শেষ, এখন দেখি এগুলো জাতে মাতাল হইলো, সব তালে ঠিক। কোভিড-19 করোনা ভাইরাসের পর প্রত্যেকটার হাতের মধ্যে ফ্রি ফায়ার আর পাবজি ঢুকে গেছিল। কথা কন না কে? এতক্ষণ পরে এইদিকে জিন্দা হয়েছে আর কি। ফ্রি ফায়ার আর পাবজিতে ভরে গেছে। যুবকের হাতে বুঝি ইয়াবা বাবা নেশা ইত্যাদি ঢুকে গেছে। এখন দেখলাম না এগুলো জাতে মাতাল এলো তালে ঠিক। 16 বছর কোনো সরকারকে কেউ ফালাইতে পারলো না। এগুলো যখন পাগলামি করে রাস্তায় নামছে, এক সরকার পড়ে গেছে। কথা বলেন না কেন? তাহলে যুবক তুমি তো সব পারবে, তোমার হাতে সোনালীর পতাকা আসবে। তাহলে তুমি তোমার নিজের জীবনকে নষ্ট করবা না, সময়কে মূল্যায়ন করো, সময়কে মূল্যায়ন করো, পড়াশোনা করো, তোমার অ্যাম্বিশন ঠিক করো, মা বাবার কাছে দোয়া নাও। দেশ জাতি গঠনে তোমাকে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক তুমি কখনো নিজেকে ফেলবা না। উম্মাতুন ইকরা লা তাকরা। আমরা তো পড়ুয়া জাতি, কিন্তু আমরা আজকে পড়ি না। বই একদিকে আর আমরা আরেকদিকে, এটা সম্ভব না। তাহলে আমাদের মধ্যে বিজয় আসবে না। যুবককে বলবো, সময়কে অবমূল্যায়ন করবা না ভাই। আর তুমি যতই বলো আমি কোরআন থেকে দূরে গিয়ে পৃথিবীর মধ্যে শান্তি আনবো, পরিবারে শান্তি আসবো, এটা সম্ভব না। নামাজ পড়তেই হবে, কোরআন পড়তে হবে, সুন্নাহ মানতেই হবে, তাহলেই জীবনে সফলতা দিবেন একজন, তিনি কে? আল্লাহ। তাহলে প্রিয় হাজরিন, শেষ কথা এইটা, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে শোনালেন, শোনো রে, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার জিন্দা করব। আখিরাতের ময়দানে আল্লাহ উঠাবেন। আল্লাহ ডাক দিয়া বললেন, সুম্মা ইলাইহি তুরজাউন, শোনো তোমাদেরকে আমার দিকেই তো ফিরে আসতে হবে রে গোলাম। শোনো, তোমারে জানাই দিলাম, আমি 5টা প্রশ্ন করব। বান্দা তোমার জীবনের হিসাব দাও, বান্দা যৌবনের হিসাব দাও, টাকা পয়সা কিভাবে ইনকাম করেছো তার হিসাব দাও, টাকা পয়সা কিভাবে ব্যয় করেছো তার হিসাব দাও। 5 নাম্বার, বান্দারে যতটুক জেনেছিলা তদ অনুযায়ী কি আমল করেছিলা কিনা তার হিসাব দাও। এইবার নবীজি বলে, উম্মত শোনো রে, আখিরাতের ময়দানে বান্দা একটা আমলের জন্য নিজের জন্মদাতা মার কাছে যাবে। মা ডাক দিয়া বলবে, চিনি না, তোমারে চিনি না। সবাই আমরা একজনের কাছে যাব। সবাই বলবে, না না না, যার যার জন্য নাফসি নাফসি করো। এইবার নবীজি ডাক দিয়া বলে, উম্মত ওই জায়গার মধ্যে মানুষের কাজে আসবে রে নেক আমল। নেক আমল কেমন নেক আমল? আপনি মানুষের সঙ্গে যদি মুস্কি হাসি দিয়ে কথা বলেন, এইটা নেক আমল। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম রে, তুমি যদি মানুষের কল্যাণকামিতার জন্য কোনো কাজ করো, তোমাকে জানিয়ে দিলাম এইটা তোমার জন্য নেক কাজের মধ্যে পরিণত হয়ে যাবে রে। তুমি তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তুমি তো ওই মুমিন যে অপরের কল্যাণে তুমি নিয়োজিত থাকবা। তুমি তো ওই মুমিন যেইটা নিজের জন্য ভালোবাসবা, অপরের জন্য ওইটা তোমাকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের জন্য যেইটা ভালোবাসা, ওইটা অপরের জন্য ভালোবাসতে হবে। প্রিয় হাজরিন, তাহলে এই দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না। আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যেহেতু চলেই যেতে হবে, তাহলে আসুন না আমরা একটু আমাদের লাইফস্টাইল নিয়ে গবেষণা করি। মানে কি, কবরের 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত কি? আখিরাতের 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত কি? নতুন একটা বছর আমাদের মাঝখানে এসেছে, আমরা যেন এখন থেকে দীপ্ত শপথ নেই, এখন গো ব্যাক, আমরা পিছনে ফেলে এসে তওবা করে আজকে আল্লাহর কাছে খালেজ ভাবে বলবো, আল্লাহ আমার জীবনের জন্য আপনার কাছে পানা চাই। আল্লাহ আল্লাহ আমি কি করব আমি বুঝতে পারতেছি না, আপনি আমাকে একটা সন্ধান দেন। আপনি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন, দেখুন দেখবেন আপনি সত্যের পথ পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা?